সে পুরো শকড হয়ে গেল যখন জানতে পারলো তার স্বামী যে 3 বছর ধরে কোমায় ছিল সে আসলে কোমা থেকে ফিরে এসেছে। আর সব থেকে বড় টুইস্ট হচ্ছে সে গোপনে পুনর্বাস ট্রেনিং নিচ্ছিল। এটা দেখে লিসার রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। সে রান্নাঘরে গেল এবং গ্যাসের ভলিউম পুরো খুলে দিল, ফ্লেম সর্বোচ্চ পর্যায়ে বাড়ালো। তারপরে স্বামীর বেডরুমে সব জানালা বন্ধ করে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দিল। সব সেট করার পর লিসা আবার রান্নাঘরে গেল। তারপর সে লাইটার জ্বালালো আর মেঝেতে ছুড়ে দিল। কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়লো আর মুহূর্তে পুরো বাড়িটি আগুনের সমুদ্রে পরিণত হলো। লিসা একবারও পিছনে না তাকিয়ে বেরিয়ে গেল, একদম কোল্ড হার্টেড। সে গাড়ির স্পিড বাড়িয়ে সরাসরি শ্বশুরের ফার্নিচারের দোকানে পৌঁছালো। তার আর্জেন্ট একজন সাক্ষীর দরকার ছিল যাতে প্রমাণ করতে পারে আগুন লাগার সময় সে বাড়িতে ছিল না। শ্বশুরকে শান্তভাবে বলল সে বাড়িতে অনেকক্ষণ ধরে ঘুমিয়েছিল তাই দেরি করে এসেছে। কিন্তু ঠিক তখনই ফোন বেজে উঠলো। ফোন ধরার পর লিসা হাউমাউ করে কাঁদতে শুরু করলো আর ভিতরে ছুটে গিয়ে স্বামীকে বাঁচানোর ভান করলো। তার এই নাটক দেখে কেউ সন্দেহই করতে পারবে না যে আসলে আগুনটি সেই লাগিয়েছিল। পুলিশ মাইকের পরিবারের কাছে তার জিনিসপত্র শনাক্ত করতে বলল। মাইকের মা সঙ্গে সঙ্গে লকেট চিনে ফেললেন যা তার ছেলে সবসময় পড়তো। তদন্তে পুলিশের মনে হলো হয়তো রান্না করার সময় গ্যাস লিক হয়েছিল আর সেখান থেকে আগুন লেগেছে। তারা লিসাকে জিজ্ঞাসা করলো বাড়ি থেকে বার হওয়ার আগে কি সে রান্না করেছিল। লিসা স্বীকার করলো হ্যাঁ, কিন্তু বারবার বলল যে সে গ্যাস বন্ধ করে দিয়েছিল। কিন্তু এখানেই এলো আর একটা টুইস্ট। মাইকের বাবা তার স্ত্রীর দিকে আঙুল দেখিয়ে বললেন উনি ওনার সন্তানের কিলার। শকড ওয়াইফ সাফাই দিলেন যে উনি কখনোই নিজের ছেলেকে খুন করতে পারেন না। কিন্তু লিসা উল্টে শাশুড়ির উপরই দোষ চাপালো যে উনিই মাইককে খুন করেছে। অসহায় শাশুড়ি ভেঙে পড়লেন। শেষ কৃত্যের সময় দুঃখে ভরা মায়ের কান্না করে করে হাল খারাপ হয়ে গিয়েছিল। লিসাও তার অভিনয়ে পুরোপুরি ডুবে গেল। সবাই ভেবেছিল তার স্বামী এবারে চিরতরে চলে গেছে, কিন্তু আসল সারপ্রাইজ তখনও বাকি ছিল। মাইক আসলে জীবিত ছিল। সে লিসাকে রান্নাঘরে সন্দেহজনক কাজ করতে দেখে ফেলেছিল, তাই সে দ্রুত একটা ডামি বানিয়ে ফেলেছিল যেটা দেখতে একেবারে তার মতো। ডামির গলায় নিজের লকেট পরিয়ে দিল, সব সেট করে রুম থেকে বাইরে বেরিয়ে যায়। ঠিক তখনই সে দেখলো লিসা দ্রুত তার দিকে এগিয়ে আসছে। সেখান থেকেই শুরু হয়েছিল আসল গল্পটা। লিসা বাড়ি থেকে বার হওয়ার পর মাইক পিছন দিয়ে বাইরে বেরিয়ে এলো। সে ভাবতেও পারেনি তার স্ত্রী এতটা নিষ্ঠুর হতে পারে। মাইক বেঁচে যাওয়ার পর বুঝলো লিসা আগেই সব প্ল্যানিং করে রেখেছিল যাতে তার নামে থাকা সমস্ত সম্পত্তি সে একা ভোগ করতে পারে।